আসসালামু আলাইকুম, মাই নেম ইজ জুবাইর হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিট অ্যান্ড ফ্রি উইথ জেবি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ওয়েট লস ভার্সেস ফ্যাট লস। দুইটা সাধারণ নলেজে সেম জিনিস মনে হলেও দুইটা কিন্তু সেম জিনিস নয়। দুইটার আলাদা আলাদা ফর্মুলা এবং দুইটা আলাদা পারপাস, এবং এই জিনিসটাই আপনাদের মাধ্যমে ব্রেকডাউন করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোনটার মাধ্যমে কোনটা করা হয়, এবং দুইটা কম্প্যারিজন করে আমরা খুব ভালো একটা রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করব। যখন একজন ব্যক্তি খুব মোটিভেটেড হয়ে জিমে জয়েন করে এবং সে তার মেইন টার্গেট রাখে তার বেলি ফ্যাট রিডিউস করা, এবং অনেক মানুষের ধারণা যে তার হয়তো বা কোনো বিশাল বড় বডি লাগবে না বা অন্য কিছু লাগবে না, কিন্তু সে তার পেটটা কমাতে পারলেই এতটুকুই তার জন্য যথেষ্ট। কিন্তু স্পেসিফিক কোনো এরিয়ার ফ্যাট রিডিউস করা পসিবল না। ওভারঅল বডি ফ্যাট কমলেই তাহলে তার বডি ফ্যাট পেট থেকে এবং যে কোনো জায়গা থেকে কমতে সক্ষম হয়। মানুষের ধারণা এটা টোটালি মিথ। যখন আমরা ফ্যাট লস অথবা ওয়েট লসের ব্যাপারে ভাবি, তখন আমাদের মাথায় সর্বপ্রথম বিগিনার লেভেলে একটা জিনিস আসে, সেটা হচ্ছে কার্ডিও এক্সারসাইজ করলে আমরা মনে করি যে আমাদের বডি ফ্যাট কমানো এবং ওয়েট কমানো পসিবল। হ্যাঁ পসিবল, বাট ম্যাসিভ আকারে পসিবল না। ম্যাসিভ আকারে পসিবল করানোর জন্য অবশ্যই আমাদেরকে আমাদের নিউট্রিশনের উপর লক্ষ্য করতে হবে। সো হোয়াট ইজ ওয়েট লস? ওয়েট লস সিম্পলি মিনস ওয়াটার লস, ফ্যাট লস অ্যান্ড মাসেল লস। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি লক্ষ্য করি যে ফ্যাট লস ফর্মুলাটা কি, এটাও সিম্পল। ফ্যাট লস ফর্মুলাটা হচ্ছে ক্যালোরি ডেফিসিট, 2 strengthening build muscle, 3 balance in cardio, 4 sleep and recovery, and last 5th one is consistency over perfection. এই কয়টা জিনিস ট্র্যাক করে এই ফর্মুলাটা ইউজ করেই ফ্যাট লস করানো হয়, এবং এটাই সবথেকে হেলদি প্রসেস যা আপনাকে সুস্থ রাখতে সহযোগিতা করে। আমরা যদি ফ্যাট লস ফর্মুলাটাকে ব্রেকডাউন করি তাহলে আমরা এটা সিম্পলি বুঝতে পারবো এটা কিভাবে ওয়ার্ক করে। ফার্স্ট ওয়ান ইজ ক্যালোরি ডেফিসিট। একদম সিম্পলি বোঝার জন্য ধরেন আপনার বডি 60 কেজি, এবং 60 কেজি বডি ওয়েট মেনটেন করার জন্য আপনাকে ডেইলি 2000 ক্যালোরি ইনটেক করতে হবে, মানে 2000 ক্যালোরির খাবার খেতে হবে এই ওয়েটটা মেনটেন করার জন্য। এবং এর থেকে যদি আপনি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে এর থেকে বেশি ক্যালোরির খাবার খেতে হবে যদি আপনার বডি ওয়েট বাড়াতে চান, এবং আপনি যদি আপনার বডি ওয়েট কমাতে চান তাহলে অবশ্যই আপনাকে এই 2000 ক্যালোরি থেকে কিছুটা কম খেতে হবে, ধরেন 1700 ক্যালোরি। তাহলে এই 300 ক্যালোরি ডেফিসিট থাকবে, এটাকে বলা হয় ক্যালোরি ডেফিসিট। এবং আপনি যদি বডি বাড়াতে চান বা আপনার ওয়েট বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে সারপ্লাস থাকতে হবে। 2000-এর উপরে থাকা মানেই হচ্ছে ক্যালোরি সারপ্লাসে থাকা। সেকেন্ড ওয়ান ইজ স্ট্রেংথ ট্রেনিং অ্যান্ড বিল্ড মাসেল। মাসেল বিল্ডিংয়ের সময় স্ট্রেংথ ট্রেনিং, ওয়েট ট্রেনিং করলে আপনি ঘুমের মধ্যেও আপনি আপনার ফ্যাট বার্ন করতে পারবেন। থার্ড ওয়ান ইজ ব্যালেন্স ইন কার্ডিও। আপনাদের সাধারণ মানুষের ধারণা আমরা যদি ওভার কার্ডিও করি বা অনেক বেশি কার্ডিও করি তাহলে আমরা আমাদের ফ্যাট লস করতে পারবো বা খুব তাড়াতাড়ি ফ্যাট লস করতে পারবো, বাট বিষয়টা মোটামুটি সেম না, বিষয়টা একটু ডিফারেন্ট। আমরা যদি ওভার কার্ডিও করি তাহলে আমাদের ফ্যাট লস হওয়ার পরিবর্তে আমাদের মাসেল লস হবে। তাই অবশ্যই এটার মধ্যে ব্যালেন্স থাকতে হবে। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি অনেক বেশি দৌড়াই তাহলে আমাদের ফ্যাট লসের সাথে সাথে মাসেল লসটা আগে হবে, এবং আমরা যদি এর পরিবর্তে ওয়েট ট্রেনিং করি এবং সিম্পলি ডেইলি 5000 to 10,000 স্টেপ হাঁটাহাঁটি করি তাহলে আমাদের ফ্যাট লসটা হবে। তাই ব্যালেন্স ইন কার্ডিও অবশ্যই জরুরি। ফোর্থ ওয়ান ইজ স্লিপ অ্যান্ড রিকভারি। অবশ্যই স্লিপ অ্যান্ড রিকভারি অনেক বেশি এসেনশিয়াল, কারণ আমাদের বডির সব কিছুই হয় স্লিপ অ্যান্ড রিকভারি টাইমে। আমরা মনে করি জিমের মধ্যে অনেক বেশি এক্সারসাইজ আমাদেরকে মাসেল বানিয়ে দেয়, বিষয়টা এরকম নয়। আমরা জিমের মধ্যে আমাদের মাসেল ব্রেকডাউন করি, এবং যখন আমরা ঘুমাই রিকভারি হয়, তখন আমরা ভালো নিউট্রিশনের মাধ্যমে আমাদের বডি গঠন হয়। তাই অবশ্যই স্লিপ অ্যান্ড রিকভারি অত্যন্ত বেশি জরুরি। দ্য ফিফথ ওয়ান ইজ কনসিস্টেন্সি ওভার পারফেকশন। অবশ্যই কোনো কিছু অ্যাচিভ করতে গেলে কনসিস্টেন্সি লাগে, রেগুলারলি ট্র্যাক করতে হয়, রেগুলারলি জিনিসটা করতে হয়, কোনোভাবে হোপ ছাড়া যাবে না। প্রসেসটা খুবই স্লো এবং খুবই সুন্দর, তাই এনজয় দ্য প্রসেস অ্যান্ড কনসিস্টেন্সি অবশ্যই থাকতে হবে। সো আপনার টার্গেট যদি থাকে গিয়ে ওয়েট কমানো বা ফ্যাট লস, মাসেল লস, ওয়াটার লস, এসব কোনো কিছু আপনার কাছে ম্যাটার করে না, এবং আপনার মেইন টার্গেট হচ্ছে ওয়েট কমানো, তাহলে অবশ্যই আপনি ওয়েট লস করতে পারেন, যে কোনো প্রসেস ইউজ করতে পারবেন। বাট মনে রাখবেন এটা সবথেকে আনহেলদি এবং ডেঞ্জারাস প্রসেস। তাই অবশ্যই ফ্যাট লসের যে নর্মাল প্রসেসটা এটাই প্রাচীনকাল থেকে চলে আসছে, এটাই আপনাকে ফলো করতে হবে। এবং আপনি যদি স্পেসিফিক কোনো এরিয়া থেকে আপনার ফ্যাট লস করতে চান এটাও পসিবল না, এগুলোও মাথায় রাখতে হবে। তাই জিমে ঢুকেই ওভার বেলি ওয়ার্কআউট, ওভার কার্ডিও এই ধরনের জিনিস করা বন্ধ করুন। অবশ্যই আপনি আপনার ফ্যাট কমাতে পারবেন, তার জন্য যে সিম্পল প্রসেসটা আছে সেটাকে ফলো করতে হবে। যেমন স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, ক্যালোরি ডেফিসিটে থাকতে হবে, দেন ব্যালেন্স ইন কার্ডিও,
দ্য লাস্ট ওয়ান ইজ স্লিপ অ্যান্ড রিকভারি। এইসব জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং হার্ড ওয়ার্ক করা থেকে স্মার্ট ওয়ার্ক করা অনেক বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটির মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে এই ভিডিওটি শেয়ার করুন এবং তাদেরকেও জানার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বডি রিকম্পোজিশন নিয়ে, যেটা হচ্ছে একই সাথে ফ্যাট কমানো এবং মাসেল বিল্ডিং করা, দুইটা একই সাথে প্রসেসটা কীভাবে কাজ করে ওইটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।